বিপ্লবী আহ্বায়ক, প্রধান অতিথি মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক 3বারের চেয়ারম্যান 7 নং গোগা ইউনিয়ন, উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত যুব দলের নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিগত 17টি বছর আমাদেরকে কিভাবে জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা নিজের সন্তান, মা, বাবা, আত্মীয় স্বজন কারোর সাথে সমন্বয় করে বিগত 17টি বছর চলতে পারি নাই। সাথী বন্ধুরা আমার, আপনারাও প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি নেতাকর্মীরা বিভিন্ন আওয়ামী লীগের দোসর ধারা চক্রান্তমূলক মামলা খেয়ে আপনাদেরও সকলেরই মামলা রয়েছে। আপনারা সবাই ঘরে থাকতে পারেন নাই। আপনাদের কাছে একটাই কথা, এই আওয়ামী লীগের দোসরদের যাতে আপনারা সহজে সহযোগিতা না করেন, এই সহজে আত্মীয় বানিয়ে ফেলেন না। তারা কিন্তু আপনার বুথ পেতে রয়েছে আপনাদের সাথে সম্পর্ক করার জন্য, যাতে বিগত দিনগুলোতে ভালো থাকতে পারে। সাথী বন্ধুরা আমার, আমাদের গর্ব জাকির হোসেন বাবলু সাহেব আমাদেরকে মামলার যে পরিমাণ মামলা খেয়েছি আমাদের সহযোগিতা করেছে। এমন একটি নেতা আমরা মুক্তাগাছায় পেয়েছি যিনি ময়মনসিংহের সর্বোচ্চ নেতা হিসেবে আমরা তাকে পেয়েছি। আমাদের এটা বিশাল একটা গর্ব। আমাদের একটা জিনিস আমরা দেখি, আমরা সবাই অনেক শয়ে লোক আমরা এখান থেকে মিছিলে যাই, অনেকেই বলি 400, 500, 1000 লোক নিয়ে যাবো ওয়ার্ড থেকে। আমরা কিন্তু একটা জিনিস করি, যাই প্রোগ্রামে যাওয়ার পর বিভিন্ন আত্মীয় স্বজন খুঁজি, যে মুক্তাগাছা আমার কোন খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, বোন আছে, এই বিভিন্ন বাড়ির গিয়া দাওয়াত খাবার জায়গা, চায়ের দোকানে আড্ডা মারবার জায়গা, এই প্রোগ্রামগুলা কিন্তু বিনষ্ট হয়। আমরা যেন এটাও লক্ষ্য রাখি, নাকি ভাই? এই জিনিসটা কিন্তু আমাদের হয়, কিন্তু আমাদের দেখা যাচ্ছে অঙ্গ সংগঠন বিএনপি সকলেই আত্মীয় স্বজন খুঁজে যে আইসি যত মুক্তাগাছা যাই একটু দাওয়াত খেয়ে যাই গিয়া বোনের বাসার থেকে। এরকম যেন না করি। এই আওয়ামী লীগের দোসর কিন্তু এখনো আমাদের এই প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ভাবে আমাদের সাথে মিশে মুক্তাগাছায় আমরা আরো কয়েকটি প্রোগ্রাম করেছি, দেখেছি। যদি কোনো কাজ হয় সেই নেপথ্যে আওয়ামী লীগের এই দোসররাই কিন্তু রয়েছে। আগামীতে 17 তারিখ সুন্দর এবং সার্থক প্রোগ্রামের জন্য যেহেতু সময় নাই, বিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছে, নাম বলি নাই এই জন্য দুঃখিত। ইতিএম ইলিয়াস ভাই রয়েছে, তারপরে আমাদের মঞ্জু ভাই রয়েছে, আরো এলাকার আমাদের ইউনিয়নেরই অনেক নেতৃবৃন্দ রয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা। সবাই দুঃখিত। সবাই 17 তারিখ যেন আমরা সুন্দর একটি পরিচ্ছন্ন প্রোগ্রাম করি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমাদের নেতা দেখেছি ওই দিন একটা সম্বর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহে সন্ধ্যা থেকে শুরু করে রাত্রের 12টা 1টা পর্যন্ত সে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে। আমরাও যেন তার সাথে মিলেমিশে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি, লাস্ট পর্যন্ত থাকি, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।